একুশে বইমেলায় একটি বইকে ঘিরে যেভাবে মব সৃষ্টি করে স্টল বন্ধ করা হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রকাশকরা। এর ফলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন বলেও জানিয়েছেন একজন প্রকাশক। তবে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আগেই আঁচ করতে পেরেছিল বাংলা একাডেমি। এ আশঙ্কায় বিকেলেই সব্যসাচী প্রকাশনীর ওই স্টল পরিদর্শন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে বলেছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। সোমবার বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের একটি বইকে রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ওই স্টল বন্ধ এবং প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নেয় পুলিশ। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটার পরই রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বিশৃঙ্খলা আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। মেলায় নিরাপত্তা জোরদার এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বইমেলায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তিনি জানান, প্রকাশক শতাব্দী ভব পুলিশের হেফাজতে নেই, তাকে জিম্মায় প্রদান করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি। তবে বর্তমানে বইমেলাকে ঘিরে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সোমবারের ঘটনার কোনো প্রতিফলন নেই বলেও জানিয়েছেন থানার ওসি। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি যে টাস্কফোর্স কমিটি গঠন করেছে সেটির আহ্বায়ক ডক্টর সেলিম রেজা জানিয়েছেন, এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। মুসান্না আল ফাইয়াজ নামের এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে বইমেলার ১২৮ নম্বর স্টলটি যে কোনো মূল্যে ঘুরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এই ব্যক্তির ফেসবুক পেজে ঘেঁটে এই পোস্টটির কোনো স্ক্রিনশট পাওয়া গেলেও মূল স্ট্যাটাসটি পাওয়া যায়নি। কিন্তু এই পেজ থেকেই ওই স্টলের সামনে যাওয়ার জন্য আহ্বান করতে দেখা গেছে। একই সাথে সব্যসাচী প্রকাশনীর প্রকাশক শতাব্দী ভবের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়ে তা ভাইরাল করার আহ্বান করা হয়েছে মুসান্না আল ফায়াজের পেজ থেকে। এই পেজে সব্যসাচীর স্টলের ওই সময়ের হট্টগোলের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এদিকে মেলার টাস্কফোর্স কমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেছেন, তারা এ ধরনের ঘটনা ঘটতে পারে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতেও জানিয়েছিলেন তারা। তসলিমা নাসরিনের ২টি বই, চুম্বন এবং স্রষ্টার মৃত্যু নিয়ে আপত্তি ছিল বলে জানায় কমিটি। তবে এসব বই সরকারের নিষিদ্ধের তালিকায় নেই বলে জানান তিনি। সেলিম রেজা বলেন, সকালে ১০টার পরে যখন বিষয়টা বাংলা একাডেমির দৃষ্টিগোচরে এসেছে তখন এ বিষয়ে আমরা কনসার্ন ছিলাম। আমাদের টাস্কফোর্স বিকেলে ৪:৩০টায় ওই স্টল পরিদর্শনেও গেছে এবং যে বইগুলো নিয়ে আপত্তি ছিল সেগুলো ওনারা ওখানে দেখতে পান নাই। অর্থাৎ ওই বইগুলো সেখানে বিক্রিও হচ্ছে না, বইও ছিল না। তবে সোমবার সন্ধ্যায় ঘটনা যখন ঘটে তখন সেখানে ওই বই কিভাবে আসলো সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। অফিসিয়ালি স্টল বন্ধ বা বই সরাতে হবে এ ধরনের কোনো অভিযোগ বাংলা একাডেমির কাছে দেয়া হয়নি বলে জানান তিনি। বাংলাদেশে অতীতে বিভিন্ন সময় ফেব্রুয়ারিতে বই মেলার সময় বেশ কয়েকজন লেখকের ওপর হামলার এমনকি হত্যার নজির রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন লেখকের প্রকাশিত বই নিয়ে আপত্তি জানিয়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন লেখকেরা। সোমবার লেখিকা তসলিমা নাসরিনের বই স্টলে রাখাকে কেন্দ্র করে বইমেলার ঘটনা নিয়ে বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বললে এর মধ্যে একজন প্রকাশক সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ৩ জন প্রকাশকই বলেছেন, কোনো বইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি বাংলা একাডেমির কাছে অভিযোগ করার বদলে এভাবে মব সৃষ্টি করা দুঃখজনক। বাতিঘর প্রকাশনীর স্বত্বাধিকারী দীপঙ্কর দাস মনে করেন, এটি বিচ্ছিন্ন একটি কোনো ঘটনা নয়, সারা দেশের পরিস্থিতির সাথেই এই ঘটনা যুক্ত। এ নিয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি একটা শঙ্কার মধ্যে রয়েছে বলেও জানান তিনি। এদিকে এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও শঙ্কা নেই বলে জানিয়েছেন। তবে এভাবে মেলার স্টল বন্ধ করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। প্রতি বছরই বইমেলার নিরাপত্তা পরিস্থিতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন মাজহারুল ইসলাম। তবে প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নিয়ে যাওয়া বা পরে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মাজহারুল ইসলাম।
অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কোনো বই নিষিদ্ধের ঘোষণা দেয়নি উল্লেখ করে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী বলেন, এই সরকার মুক্ত চিন্তায় বিশ্বাসী এবং কোনো বই এখনো পর্যন্ত নিষিদ্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কাজেই সকল ধরনের বই বিক্রি হবে, এটাই বাস্তবতা। এছাড়াও এ সময় তসলিমা নাসরিনের সমস্ত বই নিষিদ্ধ করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।